গুড ইভিনিং ফ্রেন্ডস। কালকে ছিল বাড়িতে সত্যনারায়ণ পুজো। পূর্ণিমা তিথি শুরু হয়েছিল কাল সন্ধ্যে 6টা থেকে, আর আজকে বিকেল 5টায় ছেড়ে দিয়েছে মনে হয়। তো আমরা যেহেতু রাতের বেলায় সত্যনারায়ণ পুজো দিই, সেজন্য আমরা কালকে করে ফেলেছি পুজোটা। আজকে যেহেতু 5টায় ছেড়ে দিবে, তাই রাত্রে তো আর দিতে পারবো না, আর আমরা দিনের বেলা সত্যনারায়ণের পুজো দিই না। তাই পুজোর সমস্ত কাজ করছিলাম। প্রথমে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, যেখানে পুজো দিব, মানে পুরো ঘরটাই মুছে নিয়েছি একবার। এরপর নৈবেদ্যগুলো ধুয়ে এনেছি ভালো করে, আর যেই সমস্ত বাসনে পুজোর নৈবেদ্য দিব বা পুজো দেওয়া হবে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। তার সব ফলগুলো কেটে নিচ্ছিলাম। আমার ফল কাটা শেষ। এখন আমি ভালো করে সাজিয়ে দিচ্ছিলাম নৈবেদ্যগুলো। 5 রকমের মিষ্টি দিয়েছি আর ফলমূল দিয়ে সাজাচ্ছিলাম। তারপর সত্যনারায়ণের পুজোয় যে প্রসাদটা বানানো হয় আটা, চিনি, দুধ দিয়ে, সেটা বানাবো। ওইটাকে আমরা সিন্নি বলে থাকি। ওইখানে আটা, চিনি, দুধ, এরপর নারিকেল, এগুলো দিয়ে নারিকেল কুড়িয়ে তারপর একসাথে মিশিয়ে বানিয়েছি ওইটা। এই যে নারিকেলটা ভেঙে নিয়েছি, এরপর কুড়িয়ে নেব সুন্দর করে, তারপর প্রসাদটা বানাবো। এই যে আমার প্রসাদ বানানো শেষ। তারপর আমি 5টা বাটিতে নিয়ে নিয়েছি প্রসাদগুলো একটু একটু করে, আর এই পিঁড়িটা ধুয়ে নিয়েছি। এখানে 5টা পান, 5টা গোটা সুপারি, 5টা ধনুক দিতে হয়। আর ওই 5টা বাটিতে যেগুলোতে আমি প্রসাদটা নিয়েছি, মানে সিন্নিটা নিয়েছি, ওইগুলো এখানে দিব। আরেকটা বাটিতে আলাদা করে দুধ, ঘি, তিল, মধু, বেলপাতা, ফুল, দূর্বা, মানে 7 রকমের উপকরণ দিতে হবে। এই 7 রকমের উপকরণ কিন্তু সিন্নির প্রসাদেও দিতে হবে, আর 5 রকমের বাটিতেও দিতে হবে। এরকমভাবেই পুজোটা করা হয়। তারপর ঘরটা বসিয়ে নিয়েছি, আর পুজো শেষ হয়ে গিয়েছে। পুজো শেষে একটু ভিডিও করে নিচ্ছিলাম, এরপর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই।